আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। একবার ভাবুন তো, আপনি যে ঘরে থাকেন সেই ঘরের মেঝেতে টিস্যু পড়ে আছে, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, দুর্গন্ধ। ভালো লাগবে না। প্রধানমন্ত্রী ঠিক এ প্রশ্নটি করেছেন পুরো দেশকে। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্যে শেষ লাইন দেন। প্রধানমন্ত্রীর শেষ লাইনটি ছিল, দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। তিনি বলেছেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। ৩০ বা ৪০ বছর আগের তুলনায় বর্তমান সময় ঢাকা শহর সহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যু সহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাভাবে বেড়েছে। বাংলাদেশ অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, অনেক কষ্ট হয়। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যদি চারদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না। এবং পুকুরের গল্পটা তিনি বলেছেন, গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছেন, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভেতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথচ একসময় সব স্থানে মানুষ পরিবার পরিজন নিয়ে বসবাস করত, গল্প করত। এটা শুধু আবেগের কথা নয়, ডেটা ভয়াবহ। ঢাকা একাই প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য তৈরি করে। ২০০৫ সালে এটা ছিল ১৭৮ টন। বিশ্বব্যাংক বলছে, দেশের মোট বর্জ্যের ১০ ভাগের ১ ভাগ হয় শুধু ঢাকাতেই। প্লাস্টিকের ব্যবহারও বেড়েছে। একজন মানুষ বছরে ২২ কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করে। মাত্র ১৫ বছর আগে ওটা ছিল ৩ কেজি। মফস্বলের মানুষ যত প্লাস্টিক ব্যবহার করে, ঢাকায় এর ৩ থেকে ৪ গুণ বেশি। এবং দুঃখজনক হলো, এগুলোর মাত্র ৩০% রিসাইকেল হয়। বাকি ৭০% কোথায় যায়? নদী-নালা, খাল-বিল এবং মাটির নিচে। প্রধানমন্ত্রী যে পুকুরের গল্পটা বলেছেন সেটা মিথ্যা না। গত ৩০ বছরে ঢাকার ৬০ ভাগ জলাভূমি বেদখল হয়ে আছে। এখানে প্রশ্নটা ওঠে, এই বেদখল কি করে মুক্ত করা যাবে? আদালতের রায়ের পরেও জলাভূমি ভরাট করে হাউজিং হয়েছে, এখনও হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে তো এই জলাভূমি উদ্ধার করা সম্ভব না। প্রধানমন্ত্রী বলছেন, সচেতন হন, নির্দিষ্ট জায়গায় ফেলুন। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিচেই মানুষ কমেন্টে বলেছে, নির্দিষ্ট জায়গাটা কোথায়? ডাস্টবিন তো নেই। ঢাকার ময়লা ফেলার জায়গাটা আসলে কোথায়? কেউ কেউ মন্তব্য করেছেন, কিভাবে পরিষ্কার করব? বিদ্যুৎ নেই, গ্যাস নেই, জটিলতাটা এখানেই। সরকার বলছে নাগরিক দায়িত্ব, নাগরিক বলছে রাষ্ট্রের সার্ভিস, অথচ বিষয়টা জীবন মরণের। বিশ্বব্যাংকের কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বলেছে, দূষণের কারণে প্রতি বছর প্রায় ৩ লাখ মানুষ মারা যায় আর ৫.২ বিলিয়ন কর্মদিবস নষ্ট হয়। আর এর অর্থনৈতিক ক্ষতি আমাদের মোট জিডিপির ৫ ভাগের ১ ভাগ। মানে এই ময়লা আমাদের জিডিপির প্রায় ১৯% খেয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী বলছেন, দেশটা আমাদের সকলের। খেয়াল করুন, নির্বাচনের পর তারেক রহমান প্রথম ৬ মাসের বড় মেসেজগুলো ছিল গণতন্ত্র, সুশাসন। এই প্রথমবার তিনি একদম নন পলিটিক্যাল সিভিক ইস্যুতে ভিডিও মেসেজ দিলেন। কারণটাও বোঝা যাচ্ছে, বর্ষা চলছে, জলাবদ্ধতা বেড়েছে, যানজট বেড়েছে এবং এর একটা বড় কারণ ময়লা। ময়লার কিন্তু কোনো দল নেই, এটা আমাদের সবার। দেশটা যেমন আমাদের সবার, তেমনি ময়লাও আমাদের সবার।
যদি দেশটাকে আমাদের মনে করি তাহলে শুরুটা প্রশ্নটা আবার নিজের ঘরে যেমন আমরা ময়লা ফেলি না, নিজের জমিতেও আমরা পলিথিন রাখতে চাই না। প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন, অনেকে সহযোগিতা করতে প্রস্তুত। হাজার হাজার মানুষ একটা প্লাস্টিকের বোতল হাতে একটা উপযুক্ত ডাস্টবিন খুঁজছেন, কিন্তু নেই। পুকুর নেই বলে প্রধানমন্ত্রী আক্ষেপ করেছেন। আমরা সেই পুকুর খেলার মাঠগুলো খুঁজছি। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। আমরা প্রধানমন্ত্রীর সাথে একমত, তবে এই আমরা মানে শুধু নাগরিক সমাজ নয়। প্রধানমন্ত্রী নিজের দলের সন্ডাদেরও চেষ্টা করতে হবে। দখলদার যারা জমি আর পুকুর খেয়ে ফেলে তাদের পেট থেকে সেগুলো উদ্ধার করতে হবে। প্রধানমন্ত্রীর বার্তাটাও দারুণ, আর এর বাস্তবায়নটাও সরকারের তরফ থেকেই হতে হবে। রাস্তায় যদি ডাস্টবিন না থাকে তাহলে মানুষ যেখানে সেখানেই প্লাস্টিক ফেলতে বাধ্য হবে। মানুষ যদি দেখে পুকুর, খালবিল, খেলার মাঠ দখল করলে সরকার কোনো পদক্ষেপ নেয় না, তাহলে সরকারের উপর মানুষ আস্থাও হারাবে। প্রধানমন্ত্রীর বার্তা আন্তরিক, সরকারের বার্তা কতটা আন্তরিক মানুষ সেদিকেই তাকিয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।